একটা ছেলে বাড়ি থেকে দূরে গিয়েছিল দেশের নিরাপত্তার দায়িত্ব কাঁধে নিয়ে। বাবা মা হয়তো প্রতিদিনের মতোই অপেক্ষা করছিলেন কবে আবার ছুটি নিয়ে বাড়ি ফিরবে তাদের ছেলে। কিন্তু সেই অপেক্ষার শেষটা যে এমন হবে তা কেউ ভাবেনি। রাজস্থানের রাওয়াতভাটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো 25 বছরের সিআইএসএফ জওয়ান প্রমীর সরকারের নিথর দেহ সোমবার ফিরল কোচবিহারের নিজের গ্রামে। জাতীয় পতাকায় মোড়া ছেলের দেহ বাড়ির উঠোনে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন বাবা মা। শেষবারের মতো প্রমীরকে দেখতে ছুটে এলেন আত্মীয় স্বজন, প্রতিবেশী থেকে শুরু করে গোটা গ্রামের মানুষ। কয়েকদিন আগেই যে ছেলে বাড়িতে এসেছিলেন, পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ফের কাজে ফিরে গিয়েছিলেন, আজ তিনি ফিরলেন নিথর হয়ে। বাইক র্যালিতে জাতীয় পতাকা হাতে নিয়ে গ্রামের মানুষ জানালেন শেষ শ্রদ্ধা। জনপ্রতিনিধিরাও পাশে দাঁড়ালেন শোক সন্তপ্ত পরিবারে। দেশের সেবায় জীবন উৎসর্গ করা এই তরুণ জওয়ানের শেষ বিদায়ে আজ চোখের জলে ভাসছে সাউদের বশ গ্রাম। প্রমীর আর ফিরবেন না, কিন্তু তার কর্তব্য নিষ্ঠা আর স্মৃতি থেকে যাবে মানুষের মনে। পরশুদিন 4:30টার সময় ফোন আসে হেড অফিস থেকে। তো আমার কাছে তো আসে নাই, আসছে আমার ভাইস্তার কাছে, বিবেকানন্দের কাছে আসছে। তো আমি ছিলাম বাজারে, তখন বললো যে তাড়াতাড়ি বাড়ি আসো। ভাইস্তা আসলাম, আসার পরে বলে যে প্রমীর যে অসুস্থ। এইটুকুই আমরা জানি, অসুস্থ বলেই হেড অফিস নিয়ে গেছে ডাইকে। তখনই আমরা প্লেনের টিকিট কাটি, দাদাকে আর ওই যে ভাইস্তাকে পাঠাই যে অসুস্থ যখন তাহলে যাও। আর যাই যে টাকা পয়সা যা ছিল আমরা দিলাম প্লেনে, আর যেটুকু ছিল ওইটুকু হাতে দিয়ে দিলাম। দেওয়ার পরে বললাম যে ইয়া করো, যাই দেখো, দেখার পরে যা হয় ট্রিটমেন্টের যা খরচটা কী দেয়, ওরা দেয় না দেয় আমরা আসি, ফোন পে আমরা ডালে দিই। এইটুকু হয়েছে আমাদের নিউজ। আর আদার্স কিন্তু আমরা কিছুই জানি না। আমার ভাইস্তার কোনো ব্যাক রেকর্ডও নাই, কোনো কিছু নেই। আর মানে যে চাকরিটা যে জয়েন করছে, জয়েন করার পরেই কিন্তু ঘরটা হাত দিচ্ছে 20 টাকা। যে কয় মাস ধরে পায় স্যালারি ট্যালারি যেটুকু পায় ওইটা দিয়ে আমার দাদা ওইটুকু করছে। একটা বন্ধন তুলছে, বন্ধন তুলে এইটুকু লাগাইছে। না, আমাদের শুনলাম যে নিজের সার্ভিস রিভলভার থেকেই নাকি এই দুর্ঘটনাটা ঘটছে, এটা কিছু জানেন? সেটা আমরা বলতে পারবো না। সেটা ওখানকার যেটা ডিউটি অবস্থায় ছিল, এখানে ডিউটি অবস্থায় থাকা সত্ত্বে যেটা হয় সেটা ওখানকার প্রশাসন আছে, ওখানকার প্রশাসন তদন্ত করুক। যদি কি রিভলভার থেকে করছে না অন্য কেউ করছে, তদন্ত সঠিক তদন্ত যাতে হয় এই চেষ্টাটাই আমরা